হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা উইথ দ্য ফ্যামিলি যাচ্ছি হাওড়া জেলারই একটি অফবিট ট্যুরিস্ট ডেস্টিনেশনে। আর এই দারুণ অফবিট ট্যুরিস্ট ডেস্টিনেশন হলো গড়চুমুক প্রকৃতি পর্যটন কেন্দ্র। হুগলি এবং দামোদর নদীর কনফ্লুয়েন্সে এই অফবিট স্পটটি কিন্তু নতুনভাবে সেজে উঠেছে। এই শীতকালে একদিনের ট্যুরে সপরিবারে কিন্তু এখানে ঘুরে যেতেই পারেন। আজকের দিনটা হলো শুক্রবার আর তারিখটা হলো 3 জানুয়ারি সন 2025। নতুন বছরের এই প্রথমবার আমরা কিন্তু যাচ্ছি আমাদের কাছাকাছি ছোট্ট এই অফবিট টুরিস্ট স্পটে। এই টুরিস্ট স্পটটি উলবেড়িয়ার 58 গেটের একদম কাছেই। এখানে কি কি দেখতে পাবেন তা নিয়ে একটু বলি। এখানে দেখতে পাবেন গড়চুমুকের মিনি জু। এই মিনি জুতে আছে বিভিন্ন ধরনের কিন্তু পাখি, এছাড়াও আছে চিতল হরিণ, একটা কুমিরও আছে, আর আছে বেশ কয়েকটা বন বেড়াল। সব মিলে কিন্তু বাচ্চাদের দারুণ একটা মজা করার জায়গা এটা। সময় কাটানোর জন্য এখানে বোটিং এনজয় করতে পারেন, এছাড়াও কিন্তু করতে পারেন পিকনিক। এই পর্যটন কেন্দ্রের মধ্যেই কিন্তু দুর্দান্ত একটা পিকনিক করার জায়গা আছে। পুরো গাড়ি নিয়ে কিন্তু ভেতরে প্রবেশ করতে পারবেন। দারুণ ব্যাপার, তাই না? এই পর্যটন কেন্দ্রে দুটো বড় রাজহাঁস আপনাকে কিন্তু সবসময় স্বাগত জানাচ্ছে এখানে ঘুরে যাওয়ার জন্য। এইভাবে শীতকালের পুরো একটা দিন কিভাবে যে কেটে যাবে তা কিন্তু আপনি বুঝতেই পারবেন না। আর আজকে আমরা ছোট্ট একটা পিকনিকে বেরিয়ে পড়েছি, আর আমরা যাচ্ছি উলবেড়িয়ার কাছাকাছি একটা পিকনিক স্পটে, তার নাম হলো 58 গেট। তো এই পিকনিকে আমরা উইথ দ্য ফ্যামিলি তো সামিল হয়েছি, এছাড়াও ওমের মাসিরাও কিন্তু আসছে। ফলে পিকনিকটা একটা বেশ ভালো মতো জমজমাট হবে, সেটা কিন্তু আমরা এক্সপেক্ট করছি। এই 58 গেটে কিন্তু নামের সঙ্গে কিন্তু বাস্তবের একটা সার্থকতা আছে। এখানে দামোদর নদীর উপর 58টা গেট বিশিষ্ট একটা ব্যারেজ আছে, আর এখানেই এই দামোদর নদী এসে গঙ্গা নদীর সঙ্গে এসে মিলিত হয়েছে। সেই মোহনাটাও কিন্তু আমি আপনাদের দেখাবো। এই 58 গেটের দামোদর নদীর পাশেই কিন্তু গড়ে উঠেছে গড়চুমুক ডিয়ার পার্ক। বেশ দারুণ একটা প্রাকৃতিক ছোটোখাটো পরিবেশ, খুব ভালো লাগবে। চলুন তাহলে আপনারাও দেখতে থাকুন ইন্দ্রনীল ব্লগস, বিকজ লট টু সি অ্যান্ড লট টু নো। এই প্রকৃতি পর্যটন কেন্দ্রে কিভাবে আসবেন? সড়ক পথে বা রেলপথে কিন্তু এখানে সহজেই আসা যায়। উলবেড়িয়া রেলওয়ে স্টেশন থেকে মাত্র 16 কিলোমিটার দূরে 58 গেটের কাছে এই গড়চুমুক প্রকৃতি পর্যটন কেন্দ্র। স্টেশনের কাছাকাছি ওটি রোড থেকে যথেষ্ট পরিমাণে অটো বা বাস সার্ভিস কিন্তু পাবেন এখানে। যেহেতু আমাদের বাড়ি উলবেড়িয়াতে, তাই আমরা আমাদের নিজস্ব গাড়িতে কিন্তু পৌঁছে গেলাম এই 58 গেটে। ওয়েলকাম টু 58 গেট। দামোদর নদীর উপর 58 গেটের এই যে ব্রিজ বেশ কনজেস্টেড। প্রকৃতি পর্যটন কেন্দ্রে যাওয়ার আগে এই ব্রিজটি আপনাকে ক্রস করতে হবে, আর এই কনজেস্টেড ব্রিজ দেখে আপনার কিন্তু একটু কষ্ট হতেই পারে, তবে সাবধানে এগিয়ে চলুন। হ্যালো ফ্রেন্ডস, এখন বেলা ঠিক 1টা, আর আমরা চলে এসেছি দামোদর নদীর ধারে। এই হলো 58 গেট এরিয়াতে, আর এই হলো 58টা গেট বিশিষ্ট একটা ব্যারেজ। তো এই যে এখন দামোদর নদীর জল এখান দিয়ে পাস করে গিয়ে গঙ্গা নদীকে মিশে যায়। এখান থেকে মিনিট 5 গাড়িতে গেলেই কিন্তু পড়বে দামোদর নদী এবং গঙ্গা নদীর একটা সঙ্গমস্থল, ওটাকেই বলা হয় দামোদর নদীর মোহনা। আর এই হলো দারুণ সুন্দর দামোদর নদী। সেই সোনারপুরে মালভূমি থেকে কিন্তু এই নদী বয়ে আসছে। এই দিকটাতে আছে গড়চুমুক ডিয়ার পার্ক। আমরা এখন 58 গেট ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। এই ব্রিজের উপরই দোকান বসে যায়, আবার ডান দিকে গাড়ি পার্কও করা থাকে। এর ফলে এই ব্রিজ কিন্তু মাঝে মধ্যে বেশ কিন্তু জ্যাম হয়ে যায়। এখন সময় ঠিক বেলা 1টা, তার ফলে এখানে কিন্তু সেই জ্যামটা আর নেই। আমরা প্রায় ফাঁকা ব্রিজ দিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছি। এই ব্রিজ ক্রস করেই আপনাকে কিন্তু ডান দিকে বেঁকে যেতে হবে ওই গড়চুমুকের প্রকৃতি পর্যটন কেন্দ্রে যাওয়ার জন্য। ওই যে মাথার উপর যে সাইনবোর্ড দেখছেন, যেখানে লেখা আছে থ্যাংক ইউ ফর ভিজিটিং 58 ভেন্টস উলুঘাটা স্লুইস, ঠিক এর পরেই ডান দিকের এই রাস্তা দিয়ে টার্ন নিয়ে সোজা চলে গেলেই পড়বে প্রকৃতি পর্যটন কেন্দ্র গড়চুমুক। ওই দেখুন একটু দূরেই দেখতে পাওয়া যাচ্ছে গড়চুমুক প্রকৃতি পর্যটন কেন্দ্রের প্রবেশদ্বার। আমি এখন গাড়িটা একটু সাইডে পার্ক করছি, কারণ এখানে গাড়ির এবং প্রত্যেকের আলাদা করে কিন্তু এন্ট্রি ফি দিতে হবে।
এই দেখুন এখানে সব গাড়ি পরপর দাঁড়িয়ে আছে ভেতরে প্রবেশ করার জন্য। এই হলো গড়চুমুক পর্যটন কেন্দ্রের প্রধান প্রবেশদ্বার, এখান থেকে কিন্তু আপনাকে যেতে হবে। আর এই গাড়ি এবং জনপ্রতি এন্ট্রি ফি কত সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। এই হলো টিকিট কাউন্টার। এখানে দেখুন গোলাপি রঙের এবং হলুদ রঙের টিকিট আছে। গোলাপি রঙের 4টে টিকিট আপনার পড়বে গাড়ির জন্য, আর হলুদ রঙের টিকিট 15 টাকা করে জনপ্রতি পড়বে। তো আমরা উইথ দ্য ফ্যামিলি পৌঁছে গেলাম গড়চুমুক পর্যটন কেন্দ্রে। আর এখন সময় হলো ঠিক বেলা 1:15। আর এখানে কিন্তু গাড়ি নিয়ে ভিতরে প্রবেশ করা যায়। এখানে জনপ্রতি পড়ছে পার হেড 15 টাকা করে, আর গাড়ি নিয়ে ঢুকলে পড়বে 120 টাকা। আর ভেতরে গিয়ে কিন্তু ছোটখাটো পিকনিকও করা যায়। আর দেখুন সামনে ওই হলো বাইকের কাউন্টার, বাইকের জন্য পড়বে 30 টাকা। এছাড়া জনপ্রতি যেটা লাগে সেটাও দিতে হবে। যাই হোক আমরা এখন ভেতরে প্রবেশ করছি। ভেতরে প্রবেশ করলেই কিন্তু আমরা কিন্তু চোখটা জুড়িয়ে যাবে চারিদিকে সবুজ প্রকৃতি দেখে। ডান দিকে দেখছেন একটা পার্কিং স্পেস আছে, এখানেও গাড়ি রাখতে পারেন। তবে এই পার্কিং স্পেসটি কিন্তু গড়চুমুক মিনি জু পার্কের জন্য। ওই যে দেখুন ডান দিকে গড়চুমুক জুলজিক্যাল গার্ডেন। আমরা কিন্তু এখন এই জুতে প্রবেশ করব না, আমরা যাচ্ছি একটু দূরে যেখানে পিকনিক স্পট আছে। Now enjoy the beauty of the campus. গড়চুমুক প্রকৃতি পর্যটন কেন্দ্রের মধ্যে ডান দিকে এই হলো পিকনিক স্পট, আমরা কিন্তু এখানেই প্রবেশ করব। গাড়ি নিয়ে প্রবেশ করে গেলাম এই পিকনিক স্পটের মধ্যে। হ্যালো ফ্রেন্ডস, আজ ঠিক বেলা 1:30 নাগাদ আমরা পৌঁছে গেলাম গড়চুমুকের এই প্রকৃতি পর্যটন কেন্দ্রে। যে কিন্তু নতুন বছরের 3 জানুয়ারি, আর আজকের দিনটা হলো শুক্রবার। আমরা উইথ দ্য ফ্যামিলি এবং ওমের মাসিরা মিলে এখানে দারুণ একটা পিকনিক করব। আর আমরা তো রান্না বান্না করেই নিয়ে এসেছি, জাস্ট এখানে শুধু একটু খাওয়া দাওয়া করে নেব। আর চারিদিকের পরিবেশটা দেখতেই পাচ্ছেন, দারুণ সুন্দর। কিন্তু বেশ বড় আর পরিষ্কার পরিচ্ছন্ন আছে, ফলে খাওয়া দাওয়া করতে কিন্তু কোনো অসুবিধা হবে না। আর এই জায়গাটায় বেশ গাছের ছাওয়াও আছে, ফলে খেতে বিশ্রাম করতে সবটাই কিন্তু ভালো হবে। তো এখানে গড়চুমুকে এই হলো মিনি জুলজিক্যাল গার্ডেন, আর তার পাশেই হলো আমাদের এই মিনি পিকনিক পার্টি। আর এখানে কিন্তু আমাদের পিকনিক পার্টি স্টার্ট হয়ে গেল। এখন সময় ঠিক বেলা 1:45, আর আমরা শুরু করে দিলাম মিনি পিকনিক কাম লাঞ্চ। আমাদের এবারে মেনু খুব সহজ, স্মোকি রাইস আর তার সঙ্গে জিভে জল আনা স্মোকি চিকেনের উইংস দিয়ে হচ্ছে এবারে জমজমাট পিকনিক। মেন কোর্সটাই কিন্তু ফাটাফাটি, দারুণ একটা গন্ধ পাচ্ছি আমরা। আমাদের কিন্তু দুর্দান্ত একটা খাওয়া দাওয়া চলছে,
গল্প করে করে খাওয়ার মজা আলাদা। আমার বলে বাবা যদি বোনেরা থাকে বাবাই তো আর বুঝলেই নেবে, ভাই বোন থাকলে কেন ভালোই তো বুঝতে পারছি এর আমার বোনের অভাব। আরো 2-3 দিন হলে হয়ে যাবে। আমি অল্প রান্না করতে পারি, বেশি রান্না করলে আমি মাথা খারাপ হয়ে যাবো। আমি বেশি রান্না করতে পারি না রে, হেভি টেস্টি আছে। আমাদের হাঁটতে হাঁটতে যদি একটু প্রোগ্রাম হয়ে গেল আর কি। ছবি তুলে তুই এখন কেন বল, ছবি তুলে কম তুলি শুরু কর। আপনার কেমন হয়েছে? ভালো হয়েছে। আমাদের কিন্তু মিনি পিকনিক কিন্তু চলছে, দারুণভাবে কিন্তু আমরা খাচ্ছি। এই হলো আমাদের উইংস, আমরা সবাই কিন্তু আজকে উইংস দিয়েই কিন্তু পিকনিকটা করছি। দই দিচ্ছি, পরপর সব আছে, দই মিষ্টি সন্দেশ। জমিয়ে খাওয়া দাওয়াটা কিন্তু শেষ হয়ে গেল। এখানে অনেকগুলো ওয়েস্টেজ কন্টেনার আছে, ফলে খাবারের আবর্জনাগুলো ডিসপোজ করতে কিন্তু খুব সুবিধেই হলো। খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকছে এর ফলে জায়গাটা। তো এই যে প্রকৃতি পর্যটন কেন্দ্র, এর ভেতরে কিন্তু লেডিজ এবং জেন্টস আলাদা করে কিন্তু ওয়াশরুম আছে। এই ওয়াশরুম ব্যবহার করার জন্য কিন্তু অতিরিক্ত কোনো কিন্তু টাকা বা পয়সা দিতে হয় না। জুলজিক্যাল গার্ডেনের রাস্তার একদম পাশেই এই হলো জেন্টস ওয়াশরুম, আর এখান থেকে একটু দূরে ওদিকে আছে লেডিজ ওয়াশরুম। গড়চমুখ প্রকৃতি পর্যটন কেন্দ্রের মধ্যে এই হলো পর্যটন আবাস। এখানে কিন্তু থাকার ব্যবস্থা আছে, তবে কন্ডিশন দেখে মনে হচ্ছে না এখানে কেউ থাকে বলে। তবে হাওড়া জেলা পরিষদের অন্তর্গত এই বাংলোগুলো আপনি কিন্তু হাওড়া জেলা পরিষদের অফিস থেকে বুক করতে পারবেন। আমি স্ক্রিনে অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, ফোন নাম্বারও দিয়ে দিচ্ছি, প্রয়োজন হলে কিন্তু আপনারা যোগাযোগ করে নেবেন। এখানে রুমের ট্যারিফ 1000 টাকা থেকে শুরু হয়ে 2500 টাকা পর্যন্ত হতে পারে। এছাড়াও কিন্তু এখানে ডরমিটরি আছে, যেগুলো প্রায় 600 টাকার মতো পড়বে পার হেড। ওই যে সামনে দেখছেন চিলড্রেন পার্কের প্রবেশপথ, ওই চিলড্রেন পার্কের কাছেই অলকানন্দ এবং সানন্দ নামে এই দুটি বাংলো আছে। এখানেও কিন্তু থাকার ব্যবস্থা আছে, আপনি সারাদিনের জন্য কিন্তু রুম বুক করতে পারবেন। আর আমি আগে যে অ্যাড্রেসটা দিলাম ওই অ্যাড্রেসে যোগাযোগ করে আপনারা কিন্তু এখানে প্রয়োজনীয় রুম বুক করতে পারবেন। এই পার্কের ভেতরে যে রুম ভাড়া পাওয়া যায় তার জন্য কিন্তু আপনাকে এখানে যে ফোন নাম্বার দেওয়া আছে এই ফোন নাম্বারেও কিন্তু যোগাযোগ করতে পারেন। ওইদিকে চিলড্রেন পার্ক কাম বোটিং কমপ্লেক্স আছে, ওখানে আমি একটু পরেই যাচ্ছি। তার আগে দেখে নিচ্ছি এই যে বাংলার ভেতরের পরিবেশটা কেমন। পার্কের ভেতরটা দেখছি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দরভাবে কিন্তু মেনটেনেন্স করা হচ্ছে। আর এখানে ফ্যামিলি নিয়ে সারাদিনটা কাটানোর পক্ষে একটা দারুণ জায়গা, বিশেষ করে বাচ্চাদের কিন্তু খুবই ভালো লাগবে। পার্কের ভেতরে এই যে এখানে রুম আছে, এই রুমগুলো কিন্তু ভাড়ায় পাওয়া যায়। তো এই রুমগুলো যদি আপনি থাকতে চান তাহলে ওই যে ফোন নাম্বার দেখালাম ওই ফোন নাম্বারে বুক করে এখানকার কিন্তু রুম বুক করতে পারবেন। আর দেখুন কত চেয়ার দেওয়া আছে, টেবিল দেওয়া আছে, তো প্রয়োজন মতো কিন্তু এখানে বসে পিকনিকও করতে পারবেন। এই হলো এখানকার কিন্তু ব্যবস্থা।
এখানে যে সম্পূর্ণ তথ্য জানবো কাউকে দেখতে পাচ্ছি না, তো ওই নাম্বারে ফোন করেই কিন্তু সব কিছু জানতে হবে। বেশ সুন্দর গাছপালায় ঘেরা, চারিদিকে কিন্তু এই প্রকৃতিময় পরিবেশ, মানে একবেলার জন্য বা একদিনের জন্য কিন্তু বেশ ভালো লাগবে। এবার আমরা যাচ্ছি ওদিকে, বোটিং করার জায়গা আছে, পার্ক মতো আছে, ওখানে যাচ্ছি। অলকানন্দা এবং সানন্দা এই পার্ক থেকে বেরিয়ে এবার যাব সোজা ওই দিকটাতে, ওখানেই আছে চিলড্রেন পার্ক এবং বোটিং করার জায়গা। চলুন ওই দিকটা গিয়ে একটু এক্সপ্লোর করি। পৌঁছে গেলাম চিলড্রেন পার্ক গেটের সম্মুখে। এখানে কিন্তু আপনাকে বাইক সব জমা রাখতে হবে, বাইক নিয়ে কিন্তু ভেতরে যাওয়া যাবে না। আর দেখুন এখানেই লেখা আছে পার্কের মধ্যে বোটিং করার ব্যবস্থা আছে, প্রতিজন 30 টাকা, সময় মাত্র 15 মিনিট। আর এই হলো পার্ক। পার্কের পাশে এটা আলাদা একটা পুকুর, অ্যাকচুয়ালি বোটিং করার জায়গাটা ভেতরে। আর ওই দিক দিয়ে চলে যাচ্ছে গড়চুমুক শ্যামপুর রোড, তার পাশেই কিন্তু এই বোটিং কমপ্লেক্স কাম চিলড্রেন পার্ক। ছোট্ট অথচ সুন্দর এই পার্কটির নাম হলো শিশু উদ্যান বা চিলড্রেন্স পার্ক। এক্সক্লুসিভলি শিশুদের জন্যই আলাদা করে তৈরি করা হয়েছে দুর্দান্ত এই পার্কটি। তো আমি এখন চলে এসেছি এই শিশু উদ্যানের মধ্যে, এখানে অনেক ছোট ছোট কিন্তু বাচ্চারা চলে এসেছে। শীতকালের বিকেলে এই ধরনের পার্কের মজাটাই কিন্তু আলাদা, সবাই কিন্তু দারুণভাবে কিন্তু এনজয় করছে। আর দেখুন ছোট বড় সবাই এই আনন্দ যজ্ঞে সামিল। আর দেখুন এই দুটো শ্বেত শুভ্র রাজহাঁস এই চিলড্রেন্স পার্কের শোভাকে আরও বর্ধিত করেছে। এই দুজনের সঙ্গে আপনি সময়ও কাটাতে পারেন, তারপর দেখবেন এরা কখন কিন্তু আপনার বন্ধু হয়ে গেছে। আমরা কিন্তু পিছু পিছু কিন্তু এরাও আসতে থাকবে। এই যে দেখছেন চিলড্রেন পার্ক, এর ঠিক পাশেই এই যে ছোট মতো জলাশয়, এখানেই কিন্তু বোটিং করার ভালো ব্যবস্থা আছে। বোটিং করার টিকিট কাউন্টার, এখানে কিন্তু টিকিটের মূল্য হচ্ছে 30 টাকা জনপ্রতি, আর বোটিং রাইডের সময় হচ্ছে 15 মিনিট। এই হচ্ছে টিকিট কাউন্টার। এখানে কিন্তু ইউপিআই এর মাধ্যমে কিন্তু পেমেন্টের ব্যবস্থা আছে। পার্ক থেকে ঘুরে এসে দেখি সবাই কিন্তু বেশ গল্প বিশ্রামে ব্যস্ত। তোমরা কি আর ফোনে কথা বলবে না, সব এখানেই বলে নেবে? দাও দাও। এবার আমরা এগিয়ে চললাম গড়চুমুকের মিনি জুয়ের দিকে। ওখানে কিন্তু গাড়ি পার্ক করার ভালো ব্যবস্থা আছে। আর ডিয়ার পার্কে সরাসরি কিন্তু গাড়ি নিয়ে আসতে পারবেন। এই হলো পার্কিং এরিয়া, এখানে গাড়ি পার্ক করে এই ডিয়ার পার্কে কিন্তু সরাসরি আসতে পারবেন। ওই দেখুন রাস্তার পাশেই গড়চুমুক জুলজিক্যাল গার্ডেন। দেখুন এখানে কি লেখা আছে, ওয়েলকাম টু গড়চুমুক জুলজিক্যাল গার্ডেন মিনি জু। এখান দিয়ে কিন্তু প্রবেশ। দেখুন এখানে নোটিশ বোর্ডে কি লেখা আছে। এখানে লেখা আছে যে প্রতি সোমবার চিড়িয়াখানা কিন্তু খোলা থাকবে এই শীতের মরশুমে। এই শীতের সময় যে কোনো দিন কিন্তু চলে আসতে পারেন। আর রবিবার এবং অন্যান্য ছুটির দিনে কিন্তু যথেষ্ট ভিড় হয়। আর উইকডেতে এলে
একটু কিন্তু ফাঁকা পাবেন। যেমন আমরা এসে গেছি আজকে, অর্থাৎ শুক্রবার, তাই আজকে দেখছি একটু অপেক্ষাকৃত ফাঁকা আছে। বাইক এবং গাড়ি রাখার পার্কিং লটের একদম উল্টো দিকেই এই গড়চুমুক মিনি জুয়ের প্রবেশ পথ। চলুন তাহলে ভেতরে যাওয়া যাক। তো এই হলো গড়চুমুক জুলজিক্যাল গার্ডেন বা মিনি চিড়িয়াখানা। তো এখানে কিন্তু আপনাকে আবার টিকিট কাটতে হবে, মানে ওখানে তো 15 টাকা এন্ট্রি দিয়ে ঢুকলেন ভেতরে, এখানে এসে কিন্তু আবার আপনাকে টিকিট কাটতে হবে। আর এইগুলো তার টিকিট কাউন্টার। এখানে লেখা আছে প্রতি সোমবার জু বন্ধ থাকবে, কিন্তু এই শীতের মরশুমে কিন্তু প্রতি সোমবারও কিন্তু জু খোলা থাকবে। আর জুয়ের টাইমিং হচ্ছে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আর এখানে সব কিছু লেখা আছে। এই হলো গড়চুমুক চিড়িয়াখানা কিন্তু টিকিট কাউন্টার। এখানে কিন্তু জনপ্রতি 25 টাকা দিয়ে কিন্তু ভেতরে প্রবেশ করতে পারবেন। আর 5 বছর বা তার কম হলে এই টিকিটের মূল্য হচ্ছে 10 টাকা। এখানে দেখুন কি লেখা আছে, চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করে কি কি করবেন আর করবেন না। এখানকার যে মূল যে বক্তব্যটা আছে, চিড়িয়াখানার ভিতরে যে সমস্ত পশু পাখিরা আছে ওদেরকে কিন্তু কোনো ডিস্টার্ব করা যাবে না, কোনো খাবার দাবার দেওয়া যাবে না। ওদেরকে একটু দূর থেকে কিন্তু ওদের যে আচার আচরণ, ওদের যে অভ্যাস, সেগুলো কিন্তু খেয়াল করতে হবে। উইথ দ্য ফ্যামিলি সব মেম্বাররাই কিন্তু পৌঁছে গেছে এই জুলজিক্যাল পার্কে। আমাদের ওমকে কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে টিকিট কাটার জন্য। 25 টাকা করে 6 জনের জন্য আমাদের টিকিটের মূল্য পড়লো মোট 150 টাকা। এই জুতে প্রবেশের আগেই আমরা কিন্তু এখানে করে নিলাম ছোট্ট একটা ফটো সেশন। এই মিনি জুলজিক্যাল গার্ডেনের সমস্ত পশু পাখিরা আপনাকে স্বাগত জানাচ্ছে। ছোট্ট একটা ফটো সেশনের পর আমরা সবাই ধীরে ধীরে ভেতরে প্রবেশ করলাম। এই ভেতরে পশু পাখিদের সঙ্গে সবুজ এই যে প্রকৃতি আপনাকে মুগ্ধ করবেই। তো আমরা কিন্তু মিনি জুলজিক্যাল গার্ডেনের ভিতরে কিন্তু প্রবেশ করে গেছি। আর এখানে অবশ্যই পিকনিক করা কিন্তু নিষেধ আছে। আর এই হলো বিভিন্ন ধরনের কিন্তু এখানে পশু পাখি তো আছেই, আর পাখিরা কিন্তু এখানে প্রচুর পরিমাণে আছে। আর আছে কিন্তু হরিণ, সেই হরিণ দেখার জন্য কিন্তু আমরা কিন্তু এখানে এসেছি। চিড়িয়াখানায় কোনো পশু পাখিদের বিরক্ত করবেন না, গড়চুমুক জুলজিক্যাল পার্ক। আমরা এখন যাচ্ছি প্রকৃতি পথ দিয়ে, 80 মিটার দীর্ঘ এই হলো প্রকৃতি পথ। আর আমাদের ওমস ফটোগ্রাফি করছে। এখানে কি লেখা আছে দেখি, এখানে যে পাখিটার নাম আছে, এখানে কি আছে, বার্ডস, মাস্কভি ডাক, এই যে কায়রিনো মশাটা। কত রকমের পাখিদের যে আওয়াজ আমরা পাচ্ছি তা এক কথায় কিন্তু দুর্দান্ত। বিভিন্ন রকমের পাখির আওয়াজ, কোথাও হাঁসের, বিভিন্ন ধরনের হাঁসের প্রজাতি এখানে আছে। এছাড়া ছোট বড় পাখি তো আছেই এখানে। সাউন্ডগুলো শুধু শুনুন, সাউন্ড অফ বার্ডস। শুনলেন তো বিভিন্ন রকম পাখিদের আওয়াজ। দুর্দান্ত একটা বিশাল বড় রকমের খাঁচায় বন্দি এই সমস্ত পাখিদের জীবন দেখে খারাপ লাগছে। যাই হোক, এখানকার কিন্তু ব্যবস্থা কিন্তু যথেষ্ট ভালো। কি লেখা আছে দেখাচ্ছে এখানে, ফিজেন্ট্রি, টার্টেলস, লেজার ক্যাটস।
ওই যে দেখুন কুমির কিন্তু রোদ্দুর পোয়াচ্ছে, ওই যে মিঠা জলের কুমির। বেশ রোদ পোয়াচ্ছে। এটা দেখে কিন্তু খুব ভালো লাগলো যে গড়চুমুকের এই জুলজিক্যাল পার্কে একটা মিঠা জলের কুমির আছে। বড়দের তো বটেই, ছোটদের কিন্তু এই কুমির দেখে বিশাল আনন্দ হচ্ছে। কিছুটা এদিকে এসে দেখতে পেলাম বনবিড়াল বা ফেলিস চাউস। এগুলো সাধারণ বিড়ালের থেকে প্রায় দ্বিগুণ হয়। দারুণ লাগছে কিন্তু দেখতে। আমাদের ওম অবশ্য তার বোনকে সঙ্গে নিয়ে এক মনে কিন্তু ওই বনবিড়ালের ফটোগ্রাফি করে যাচ্ছে। ওই দেখুন বসে থাকার জায়গায় একটা কুমির বসে আছে, তবে ওটা সত্যিকারের নয়। এই স্থানটা হচ্ছে ছোট্ট ছোট্ট কচ্ছপের এনক্লোজার। চলুন কচ্ছপগুলো গিয়ে দেখি। এই হলো ছোট্ট ছোট্ট ইন্ডিয়ান রূপ টার্টেল। দেখুন কেমন রোদ পোয়াচ্ছে। এখানে আমরা 4টে কিন্তু কচ্ছপ দেখতে পাচ্ছি। তো এখানে কিন্তু দারুণ 4টে কচ্ছপ কিন্তু দেখে নিলাম। এই গড়চুমুক কিন্তু বিখ্যাত স্পটেড ডিয়ার বা চিতল হরিণের জন্য। এখানে কিন্তু 125টিরও বেশি চিতল হরিণ আছে। চলুন ওগুলো গিয়ে দেখি। এছাড়াও কিন্তু আছে 4 নীলগাই। আমরা এখন এসে গেছি চিতল হরিণের এনক্লোজারে। এটি প্রকৃতপক্ষে একটি বিস্তীর্ণ চারণভূমি। আর ওই দেখুন এই চিতল হরিণের সঙ্গে কিন্তু রেখে দেওয়া হয়েছে ওই নীলগাইদের। এই হলো চিতল হরিণ বা স্পটেড ডিয়ারের পার্ক। তো এখানে 100টারও বেশি কিন্তু স্পটেড ডিয়ার আছে। আর এখানে কিন্তু ছোট ছোট একদম ছোট ছোট বাচ্চাও কিন্তু হরিণও আছে। ভারতবর্ষে বিভিন্ন স্থানে দেখতে পাওয়া যায়, প্রধানত ঝোপঝাড়, জলাভূমি এলাকা, ম্যানগ্রোভ জাতীয় অরণ্যে এই ধরনের স্পটেড ডিয়ার কিন্তু প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায়। আস্তে আস্তে কিন্তু আঁধার ঘনিয়ে আসছে। এখন সময় প্রায় 4:35। আমাদের এই একবেলার গড়চুমুকের জুলজিক্যাল পার্ক কিন্তু ভ্রমণ শেষ হয়ে গেল। খুব ভালো লাগলো একবেলার এই অনাবিল ভ্রমণ পেয়ে। তো এই হলো গড়চুমুক মিনি জু, হাওড়া, ওয়েস্ট বেঙ্গল জু অথরিটি। তো এটাই হলো কিন্তু এক্সিট পয়েন্ট। তারপর এইভাবে বেরিয়ে গেলে এখানে এই যে মেন যে রাস্তাটা সেটাতে আমরা চলে আসবো। কেমন ফটো তুললে? দারুণ ছবি, দারুণ দারুণ। তোমাদের জুলজি মাছ কেমন লাগলো? খুব সুন্দর, খুব সুন্দর। হরিণ কেমন লাগলো? ভালো লেগেছে। আর কিছু বলবে? তোমার ছোট বাচ্চাটি কেমন লাগলো? খুব সুন্দর লেগেছে। যে কিন্তু বেশ ওয়েদারটা খুব দারুণ আছে। রৌদ্র জল দিন, ঠান্ডাটাও যথেষ্ট পড়েছে। যদিও আজকে সপ্তাহে ছুটির দিন নয় বা উইকেন্ড নয়, মানে সপ্তাহের মধ্যেই আজকে হলো শুক্রবার। আজকে কিন্তু প্রচুর ভিড় হয়ে গেছে এই গড়চুমুকের জুলজিক্যাল ইকো পার্কে। ওই হলো দামেদর নদীর উপর 58টি স্লুইস গেট বিশিষ্ট ব্যারেজ। আর এই হলো বিস্তৃত একটি পার্কিং এরিয়া। এখানে কিন্তু 2 চাকা 4 চাকার গাড়ি কিন্তু পার্ক করতে পারবেন। এর জন্য কিন্তু এক্সট্রা ফি লাগবে না। কয়েক ঘন্টা বেশ ভ্রমণ পরিশ্রমের পর আমাদের কিন্তু কোল্ড ড্রিঙ্কসের তেষ্টা পেয়ে গেল। তাই যাওয়ার আগে একটু কোল্ড ড্রিঙ্কস পার্টি।
এখন ঠিক সন্ধ্যে 4:45, সন্ধ্যে হয়ে গেছে। গড়চুমুকের এই পিকনিক কাম যে ছোট্টখাটো ভ্রমণ আমাদের কিন্তু সম্পন্ন হয়ে গেল। আপনারা একবেলা ছুটিতে কিন্তু চলে আসতে পারেন এই ধরনের একটা দারুণ জায়গাতে। দারুণ আজকে কিন্তু বিকেলবেলাটা কাটলো। আমরা এখানে 12:30 চলে এসেছিলাম, তাই না? গড়চুমুক জুলজিক্যাল যে পার্ক বা গড়চুমুক প্রকৃতি পর্যটন কেন্দ্র, এটা কিন্তু এখন দারুণভাবে সাজানো হয়েছে। ছোট বড় সকলের উপযোগী এই হলো পার্ক। এখানে কিন্তু চিলড্রেন্স পার্ক আছে, বোটিং করার জায়গা আছে, এছাড়া দারুণ একটা সুন্দর জুলজিক্যাল পার্ক আছে। এখন কিন্তু এখানে বিভিন্ন ধরনের পাখি এবং বন্যজন্তুদের কিন্তু রাখা হয়েছে, মানে চিতল হরিণ ছাড়াও। আরও কয়েক মাসের মধ্যে হয়তো বাঘ আসবে, জলহস্তী আসবে, আরও কুমির আসবে। তো এগুলো আমরা আরও পরে পরে দেখতে পাবো। তো এই হলো আজকের অর্থাৎ 3 জানুয়ারি 2025-এর আপডেট এই গড়চুমুক প্রকৃতি পর্যটন কেন্দ্রের। গড়চুমুকের এই প্রকৃতি পর্যটন কেন্দ্র থেকে আপনারা কিন্তু এই 58 গেটের কাছাকাছি দামোদর নদীর মোহনাতে কিন্তু যেতে পারবেন। এখান থেকে গাড়িতে করে 5 থেকে 10 মিনিট লাগবে মাত্র। ঠিক এই যে রাস্তাটা, এর উল্টো দিকে আরেকটা রাস্তা চলে গেছে ওই 58 গেটের কাছাকাছি দামোদর নদীর মোহনার দিকে। এবার আমি আপনাদের দেখাচ্ছি দামোদর নদীর ওই মোহনা। ওই মোহনার কাছে ফেরি সার্ভিস আছে, তো ওখানে লঞ্চে করে কিন্তু গঙ্গার ওপারেও যেতে পারবেন। দামোদর নদীর মোহনায় যাওয়ার জন্য প্রকৃতি পর্যটন কেন্দ্রের যে রাস্তাটা, তার ঠিক উল্টো দিকের রাস্তা দিয়ে আপনাকে কিন্তু নদীর ধার দিয়ে কিছুটা এগিয়ে যেতে হবে। আর এই নদীর ধার দিয়ে যাওয়ার এই যে রাস্তাটা, এটাও কিন্তু দারুণ ফটোজেনিক। দেখুন রাস্তাটা। মাকে নিয়ে গত বছর দুর্গাপুজোর সময় এই 58 গেটের কাছে দামোদর নদীর মোহনায় কিন্তু এসেছিলাম। সেই দৃশ্যটাই আমি এখানে তুলে ধরছি। এই রাস্তা দিয়ে যেতে যেতে আপনি কিন্তু গ্রাম বাংলার কিছুটা ছোঁয়া পাবেন। বাড়ি থেকে একটু বেরোতেই মা কিন্তু খুব খুশি। আমরা কিন্তু চলে এলাম দামোদর নদীর মোহনার কাছে এই পার্কিং স্পেসে। আপনি কিন্তু এখানে গাড়ি পার্ক করে রাখতে পারেন। এছাড়াও কিন্তু কিছুটা এগিয়ে গিয়েও কিন্তু গাড়ি পার্ক করতে পারেন, তবে সেখানে কিন্তু জায়গা খুবই অল্প। এই হলো ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের গড়চুমুক ইকো ট্যুরিজম সেন্টার। দামোদর নদীর মোহনার একদম পাশেই গড়ে উঠেছে এই ইকো ট্যুরিজম সেন্টারটি। দেখে নিন এর সারাউন্ডিংসের ভিউ। ফরেস্ট ডিপার্টমেন্টের অধীনস্থ এই ট্যুরিজম সেন্টারের যে রুম, আপনি কিন্তু অনলাইনে বুক করতে পারবেন। অনলাইনে বুকিংয়ের ওয়েবসাইটটি হলো www.wbfdc.com। দেখুন এখানে সেটা লেখা আছে, আর এছাড়া ফোন নাম্বারও দেওয়া আছে, প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন। আর এই হলো বিস্তীর্ণ দামোদর নদীর মোহনা। এইটা হলো দামোদর নদী, আর ওদিক থেকে আসছে হুগলি নদী বা গঙ্গা নদী। এখানে এসে মিশে গেছে দামোদর নদী। এই দামোদর এবং গঙ্গা নদীর সঙ্গম স্থলটি দুর্দান্ত একটি টুরিস্ট স্পট হিসাবে কিন্তু গড়ে উঠেছে। সপ্তাহান্তের একদিনের ছুটিতে পুরো গড়চুমুক সহ এই জায়গাটা কিন্তু ঘুরে যেতে পারেন। আমরা গাড়িটা একটু আগে পার্ক করে দিয়েছি, মাও কিন্তু হেঁটে হেঁটে আসছে, আর ওখান থেকে মিনিট 5 হাঁটলেই এই দুর্দান্ত এই সঙ্গমস্থলে পৌঁছে যাবেন। আর এখানে আছে কিন্তু 58 গেট ফেরিঘাট। এখান থেকে লঞ্চে করে কিন্তু গঙ্গার ওপারেও যেতে পারেন। এই হলো 58 গেট ফেরি সার্ভিসের টিকিট কাউন্টার। সকাল 6:30 থেকে শুরু করে 1 ঘন্টা অন্তর অন্তর সন্ধ্যে 6:30 পর্যন্ত লঞ্চ সার্ভিস কিন্তু চালু থাকে। মা কিন্তু সুযোগ পেলেই প্রচুর কথা বলে আর পুরনো স্মৃতি রোমন্থন করে। যাই হোক, আমি আপনাদের দেখাচ্ছি এই দামোদর নদীর মোহনা। এই হলো 58 গেটের ফেরিঘাটের জেটি। এখান থেকে লঞ্চে করে আপনি যেতে পারবেন হুগলি নদীর ওপারে বুরুল পর্যন্ত, যেটি পড়ছে দক্ষিণ 24 পরগনার মধ্যে। আর দেখে নিন দারুণ সুন্দর এই দামোদর নদীর মোহনা। আপনি কিন্তু এই পর্যন্ত গাড়ি নিয়ে আসতে পারেন। ওই দেখুন একটি গাড়ি পার্ক করা আছে, তবে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পার্কিং স্পট খুবই সংকীর্ণ। অনেক গাড়ি এসে গেলে কিন্তু পার্ক করতে অসুবিধা হতে পারে।
এবার নিশ্চয়ই ভাবছেন কলকাতা থেকে এই দুর্দান্ত অফবিট ট্যুরিস্ট স্পটে কিভাবে আসবেন। কলকাতা স্প্ল্যানেড থেকে এই গড়চুমুক ইকো ট্যুরিজমের দূরত্ব মাত্র 58 কিলোমিটার, সময় লাগবে 2 ঘন্টা। কলকাতা থেকে এই NH-16 ধরে ধুলোগড় টোল প্লাজা ক্রস করে এগিয়ে চলুন উলুবেড়িয়ার দিকে। আর এই হলো উলুবেড়িয়া নিমদিঘি ক্রসিং। এই ক্রসিং অতিক্রম করে এগিয়ে চলুন নরেন্দ্র মোড়ের দিকে। NH-16 এর উপর এই হলো নরেন্দ্র মোড়। দেখুন এখানে বাম দিকে লেখা আছে 58 গেট, এখান থেকে আর মাত্র 16 কিলোমিটার। এই NH-16 থেকে বাম দিকে টার্ন নিয়ে এই উলুবেড়িয়া রোডে উঠে পড়ুন। তারপর এই উলুবেড়িয়া ফ্লাইওভার ধরে এগিয়ে চলুন উড়িষ্যা ট্রাং রোডের দিকে। সেখান থেকে গরুঘাটা থেকে ধরে নিন উলুবেড়িয়া শ্যামপুর রোড। এই রাস্তা ধরেই কিন্তু পৌঁছে যাবেন 58 গেট। এইভাবে কিন্তু দিনের দিন ঘুরে যেতে পারবেন হাওড়া জেলার এই অফবিট ট্যুরিস্ট স্পট গড়চুমুক প্রকৃতি পর্যটন কেন্দ্র এবং 58 গেট দামোদর নদীর মোহনাতে।